ও আল্লাহ গো, উফ আল্লাহ, উফ আল্লাহ। তুমি তো ঠিক মতো হাঁটাই শেখোনি, চাকরি করবে কি করে? এই তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে কেন? ও মা, ধাক্কা দিলাম কোথায়? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তুমি তো ভয় পেয়ে পড়ে গেলে। তুমি কি নিজেকে খুব চালাক মনে করছো? ভাবার কিছু নেই, আমি এমনিতে অনেক চালাক। ঠিক আছে, তাহলে কালকেই দেখা যাবে কে কত বেশি চালাক। এই, তুমি কি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ? শোনো, এসব চ্যালেঞ্জ দিয়ে না আমাকে কোনো লাভ নেই, তুমি হেরে যাবে। সেটা সময় হলেই দেখা যাবে কে হারে আর কে জিতে, তখন যেন আবার লেজ গুটিয়ে পালাতে না হয়। আর কত ধান্দাবাজি করবো বলো তো? সরি বলে চেষ্টা করতেছো, আবার প্রপোজ করতেছো, আর কত চালাকি করবো? আমার যা ইচ্ছে আমি তাই করব, তারপর আমি তোমার শেষটা না দেখে ছাড়ছি না। কালকে থেকে শুরু হবে তোমার আর আমার লড়াই। মেয়ে মানুষ হয়ে আসছো ছেলের সঙ্গে লড়াই করতে? আরে তোমাকে তো হারিকেন দিয়ে পরে খুঁজে পাওয়া যাবে না। কার দৌড় কত দূর সেটা কাজেই প্রমাণ হবে। তাহলে মেয়ে তো বড় ধান্দাবাজ মনে হয়। ধান্দাবাজ মানে পুরোই ফাউল। কিন্তু যেভাবে তোর পিছনে লাগছে, তুই শান্তিতে চাকরি করতে পারবি তো? চাকরি কেন করতে পারবো না? চাকরি হলে তো দুজনে একসঙ্গে হবে না, যে কোনো একজনের চাকরি হবে। যদি একসঙ্গে দুজনের চাকরি করা লাগে তখন? একই পদে দুইজনের চাকরি কিভাবে হবে? এটা কিভাবে সম্ভব? সম্ভব, সবই সম্ভব, অসম্ভব বলতে কিছু নেই। বুঝিয়ে বলেন স্যার। তোমাদের বিষয়টা নিয়ে আমি উপজেলা কর্মকর্তার সাথে কথা বলেছি, উনি সবকিছু শুনে একটা সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত দিয়েছে মামা? স্যার, আপাতত তোমরা দুইজন এখানে ডিউটি করবে, 1 মাস তোমরা ডিউটি করবে, তোমাদেরকে আমরা অবজার্ভ করব, এর মধ্যে যার পারফরমেন্স সবচেয়ে ভালো হবে তাকে আমরা পার্মানেন্ট করে নিব। খুব ভালো আইডিয়া মামা। মোটেও ভালো আইডিয়া না। যেখানে আমার চাকরিটা কনফার্ম হয়ে আছে সেখানে পারফরমেন্স বিবেচনা করে আমার চাকরিটা কেন হবে? দেখো, এটা উপর মহলের নির্দেশ, ওরা তো যোগ্য ব্যক্তিকেই চাকরি দিবে, তাই না? যোগ্যতা প্রমাণ করো, তারপর চাকরি পাবে। ঠিক আছে স্যার, তাহলে তাই হবে। তাহলে তোমরা দুইজন রাজি? হ্যাঁ স্যার, আমি রাজি। আমিও রাজি স্যার। গুড, ভেরি গুড। তাহলে কালকে সকাল থেকে তোমরা কাজে লেগে পড়ো, 8টা থেকে 4টা পর্যন্ত তোমাদের ডিউটি। ওকে? জি স্যার। ঠিক আছে, আসো।